হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জন থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা দূরে আছো কাছে আছো, তা আজ আমি তোমাদেরকে একটু রূপচাঁদা মাছের রেসিপি বানিয়ে দেখাবো, ঝাল ঝাল রেসিপি। দেখো মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে এখন এগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে 4 পিস মাছ আর একটা মাথা নিয়েছি, তো এটাকে আমি ভেজে নিচ্ছি। তো এই মাছটাকে আমার বাংলাদেশের ভাই বলেছে এটা পিরানহা মাছ, কিন্তু এখানে সবাই এটা রূপচাঁদাই বলে। যাই হোক, ভাইয়ের পিরানহা আর আমার হচ্ছে সি কিচেন, ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে সি কিচেন। যাই হোক, তো এখন আমি এখানে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর জিরা সম্বারা দিয়ে নিলাম। জিরা সম্বারা দিয়ে আমি না তেল অল্প দিয়েছিলাম, কিন্তু মাছের মাথা থেকে অনেক তেল বেরিয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখন ভেজে নিলাম, দুটো পেঁয়াজ, আর এখানে দুটো পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে শুধু কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একদম দেখো শুকনো শুকনো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সব মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ শুধু কাঁচা লঙ্কারই ঝাল। তো এখন এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিব। দেখো মাছটা এখন ফুটছে, আর একটু শুকিয়ে নেব। এখন ধনে পাতা দিয়ে আমার মাছ রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, তোমরা যারা দূরের থেকে দেখছো বা কাছে আসোনি, তারা প্লিজ একটু কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর পুরনো বন্ধুরা তো আছেই, এবং আমিও তাদের পাশে আছি। এভাবে আমার মাছ রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেলো, এখন নামিয়ে নিলাম। বন্ধুরা, তোমরা সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।